শুভ বিকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা মজার জিনিস দেখাবো, ভেরি ইন্টারেস্টিং জিনিস দেখাবো। দেখুন আমার পিছনে সামনে যে বাড়িগুলো আপনারা দেখছেন, এই বাড়িগুলো কিন্তু কাঠের তৈরি, মানে রড রড ইট সিমেন্টের বাড়ি না, এগুলো কাঠের বাড়ি। তো আপনাদের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে যে কেন এই সমস্ত কাঠের বাড়ি। এর তিনটে কারণ আছে, যে তিনটে কারণে এগুলো তৈরি করা হয়। তার মধ্যে প্রথম যেটা কারণ সেটা হলো যে কাঠের সহজলভ্যতা, মানে এই আমেরিকার আপনার উত্তর এবং দক্ষিণে যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু প্রচুর, মানে শত শত মাইল ব্যাপী এই সমস্ত মানে বাড়ি তৈরি করার যে কাঠগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে এই এলাকাতে তৈরি হয়। দ্বিতীয় নম্বর কারণটা হলো যে খুবই কম সময়ে কিন্তু এই বাড়িঘরগুলো করা যায়। তখন কয়েক সপ্তাহ লাগবে, কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু একটা বাড়ি তৈরি হয়ে যায়। আর তৃতীয় একটা কারণ হলো সেটা হলো যে এই বাড়িগুলোর মানে কী বলবো, মানে দীর্ঘস্থায়িতা। প্রায় 100 বছর পর্যন্ত এই বাড়িঘরগুলো টিকে থাকে, নিঃসন্দেহে একবারে 100 বছর পর্যন্ত টিকে থাকবে, কোনো সমস্যা হবে না। তারপর আরেকটা যেটা কারণ হলো সেটা হলো যে ভূমিকম্প প্রতিরোধক। ভূমিকম্প হলেও এই সমস্ত বাড়িঘরের কোনো ক্ষতি হবে না এবং প্রাণহানিরও কোনো সম্ভাবনা থাকবে না। আমাদের বাংলাদেশে যদি ভূমিকম্প হয় তাহলে বিল্ডিংয়ের নিচে চাপা পড়েই মনে করেন হাজার হাজার লোক মারা পড়বে। তো এই হলো একটা কাঠের বাড়ির সুবিধা। আর সবচাইতে বড় কথা হলো যে এটা একটা ট্র্যাডিশন, অনেক দিন আগে থেকে হয়ে আসছে। আপনি যত পয়সাই থাকুক না কেন, আপনি ইচ্ছা করলে যে বাড়িগুলো অন্যরকমভাবে করবেন বা দালান রড দিয়ে করবেন তা কিন্তু পারবেন না। এখানে আইন আছে এবং আইনের প্রয়োগ আছে। এবং আরেকটা রকম একদম সেম, একটু 19-20 আর কি, মানে প্যাটার্ন 4-5 ধরনের প্যাটার্নের উপরে বাড়িগুলো করা হয়। আপনি ইচ্ছে করলে যে আপনি ইচ্ছে মতো কাঠ দিয়েই করবেন, কিন্তু ইচ্ছে মতো বাড়ি করবেন তা কিন্তু হবে না। আর শুধু তাই না, আপনি দেখুন যে এই যে রাস্তাগুলো আছে বা এই যে গাছ গোছালি যে লাগাইছে, বাগান করছে, এগুলো করতেও কিন্তু আপনার অনুমতি নেওয়া লাগছে। অনুমতি নিয়ে আপনাকে এই কাজগুলো কিন্তু করা লাগছে। তো যাই হোক, অর্থাৎ আইন আছে, আইনের প্রয়োগ আছে। এই কাঠের বাড়িগুলো কিন্তু যেভাবে তৈরি করা হয়, আমি একটু সংক্ষিপ্তভাবে আপনাদের একটু বলার চেষ্টা করছি। সেটা হলো যে প্রথমে আগে এরা একটা বেসমেন্ট তৈরি করবে। এখানে কিন্তু সিমেন্ট এবং পাথরের নুড়ি এগুলো দিয়ে তারপরে কিছু রড দিয়ে একটা বেসমেন্ট আগে তৈরি করে নেবে। তারপরে সেই বেসমেন্টের উপরে আপনার এই কাঠের এই পিলার এবং পিলার দিয়ে চতুর্দিকে পিলার যেভাবে দেওয়া দরকার পিলার দিবে, তারপরে বিম তৈরি করবে, দেন একটা ফ্রেম তৈরি করবে, পুরা বাড়ির একটা কাঠের ফ্রেম। আপনি যখন দেখবেন দেখে মনে হবে যে একটা কাঠের একটা কঙ্কালের একটা বাড়ি। তারপরে যেটা করা হয় সেটা হলো যে এই যে কঙ্কালটা একটা দুই পাশ দিয়ে বাইরের দিক থেকে এবং ভিতরের দিক থেকে এখানে বিশেষ ধরনের প্লাইউড, প্রায় ধরুন 1/2 ইঞ্চি বা 1/4 ইঞ্চি এরকম পুরুত্বের ইয়েগুলো দেওয়া হয়, প্লাইউডগুলো দেওয়া হয়। আগে বাইরে থেকে দেওয়া হয়, বাইরে থেকে দেওয়ার পরে তারপরে ভিতরে দেওয়ার আগেই যে এই যে বিমগুলো দেওয়া আছে বা ভিতরে যে কাঠগুলো আছে, এই কাঠের মানে দুই পাশ থেকে যদি আমি কী বলবো প্লাইউড যদি লাগাই তাহলে মাঝখানে তো ফাঁকা হবে। কিন্তু এই ফাঁকা জায়গাটা কী করা হয়, এক বিশেষ ধরনের ফোম, ওই স্প্রে ফোম আছে দেখছি আমি, স্প্রে ফোম করে ওই ফোম দিয়ে ওই গ্যাপটাকে পূরণ করা হয় এবং এটি কিন্তু এই বাড়ির টেম্পারেচারটাকে কন্ট্রোল করে। আর এই কারণেই মানে আমি যেটা জেনেছি সেটা হলো যে আসলে ইট দিয়ে কেন বাড়িঘর তৈরি করা হয় না এখানে, তার একটা কারণ হিসেবে আমি দেখলাম যে এখানে মানে অতিরিক্ত ঠান্ডার কারণে হয়তো দেওয়াল ফেটে যেতে পারে বা এরকম একটা কিছু, যেটা আমি সঠিকভাবে বলতে পারবো না। হ্যাঁ, তবে এই ঠান্ডাজনিত কারণে কিন্তু এই ইনসুলের ভিতরে কিন্তু ফোমগুলো ব্যবহার করা হয়, তার ফলে ঘরের ভিতর টেম্পারেচারটা সুন্দরভাবে কন্ট্রোল হয় আর কি। তারপরে এই প্লাইউডের উপরে কি বলবো, মানে পাতলা একটা শীট দিয়ে তার উপরে রং করা হয়। আর যদি এটা বাহিরের যদি হয়, মানে বাইরে যদি ওয়ালটা হয়, তাহলে তার উপরে আবার
অনেক সময় দেখছি যে ওই পাতলা শীট, প্লাস্টিকের মতো পাতলা একটা শীট সুন্দর করে ঢেউ করে 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 এটা লাগায় দেয় আর কি, যাতে বাইরের পানিটা এসে সরাসরি মানে ওই ওয়ালের সাথে না লাগতে পারে আর কি। আর দেখুন আমি যে এই যে দিয়ে আমি হাঁটতেছি, দেখেন কত চমৎকার একটা ব্রিজ, এটা কাঠের ব্রিজ কিন্তু দেখেন কত মজবুত, এগুলো 100-200 বছরেও কিছু হবে না, এত মজবুত ওই কাঠের কাজগুলো, এত মজবুত দেখুন, খুবই সুন্দর। এই সমস্ত বাড়িঘরের কিন্তু দুইটা প্রধান সমস্যা থাকে, সেটা হলো একটা হলো উই পোকা আর একটা হলো আগুন। তবে উই পোকা বেশি ক্ষতি করতে পারে না, কারণ এদের কাঠগুলো বেশি কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়। আর দ্বিতীয়ত যেটা, সেটা হলো আপনার আগুন, অর্থাৎ কোনো এলাকাতে যদি কোথাও আগুন লাগে তাহলে ফায়ার সার্ভিস আসার আগে আগেই কিন্তু সেই এলাকাটা একবারে পুড়ে ছারখার হয়ে যাবে, কারণ এই সমস্ত বাড়িঘরগুলো কিন্তু আপনার কাঠ এবং ভিতরে ফোম, মানে পুরার মজাদার জিনিস দ্বারা এগুলো তৈরি। তবে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে কোথাও যদি একটা আবাসিক এলাকা যদি থাকে, অর্থাৎ কয়েকটা ঘর যদি থাকে কাঠের ঘর, তাহলে দেখবেন যে সেখানে কিন্তু আপনার ফায়ার সার্ভিসের পানি যাতে এসেই তাৎক্ষণিকভাবে সংযোগ করতে পারে, তার জন্যে ওইটাকে কী বলা হয় আমি জানি না, এরকম ওই আমাদের যে কল বলে সেই কলের মতো কিন্তু ছোটো ছোটো জিনিস থাকে, হলুদ কালার করা থাকে, অর্থাৎ ফায়ার সার্ভিস এসেই কিন্তু ওখানে সংযোগ করবে, তারপরে দেন তারাই সেটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করবে। আবার আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এই সমস্ত বাড়িগুলোর সামনে কিন্তু ইট দিয়ে, লাল ইট দিয়ে কিন্তু একটা সীমানা নির্ধারণ করা থাকে, যেখানে আপনি কোনো ক্রমেই আপনি গাড়ি রাখতে পারবেন না। আপনার বাড়িঘর হলেও কিন্তু আপনি সেখানে রাখতে পারবেন না, মানে কি বলে, মানে আপনার নিজের গাড়িও রাখতে পারবেন না। যদি আপনি রাখেন তাহলে আপনার কিন্তু ফাইন হবে, অথচ কিন্তু আপনার জায়গা। হ্যাঁ, কারণ এটা হলো এই জায়গাতে কিন্তু ফায়ার সার্ভিসে গাড়ি এসে দাঁড়াবে, 24 আওয়ার্স ওই জায়গাটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে। তো এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমটা ওই কারণেই করা যে যেহেতু আগুন লাগলে কিন্তু আর রক্ষা নেই। হ্যাঁ, তো সেই জন্য এরকম একটা সিস্টেমের মধ্যে সব কিছু আছে, বেশ ভালো লাগে আর কি, চমৎকার। প্রিয় দর্শক, কেমন লাগলো জানি না, তবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।